এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি বিকালে চলে এলাম ছাদে। আর ছাদে এসে খুব ভালো লাগছে, কেননা অনেক দিন গরম ছিল। আর দীর্ঘদিন গরম থাকার পরে দেখলাম আজকে বিকালে আকাশে খুব মেঘ আর বাইরে প্রচণ্ড বাতাস ছিল। তো বাতাসের কারণে ছাদে চলে এলাম। আর আকাশটা দেখতেই পাচ্ছেন কত অন্ধকার হয়ে আছে। আজকের ভিউটা খুব ভালোই লাগছে, ওয়েদারটা খুব ঠান্ডা যেহেতু বাতাস আছে। আর আমরা কোয়ার্টারে থাকি, এই জন্য সমস্ত সবগুলো কোয়ার্টার দেখা যাচ্ছে একসাথে ছাদ থেকে। আর এখন অলমোস্ট বিকালবেলা বাজে 5:30। তো এখনই এমন অন্ধকার হয়ে আছে, মনে হচ্ছে যে একদম সন্ধ্যা হয়ে গেছে এমন অবস্থা। তো এই জন্য আমি একটু ক্যামেরাটা ধরলাম যে দেখি কীরকম দেখায় আকাশটা। তো বিকালে কখনো ভিডিও করা হয় না, বাইরে বের হওয়া হয় না। তারপর চলে এলাম বাসায়, ঘুরে ফিরে বাসায় চলে এলাম। আর বিকালে আজকে নাস্তা করার জন্য এখানে ছোলা ভেজে নিয়েছিলাম। তো আমাদের বাসায় ছোলা সবাই খুব বেশি পছন্দ করে। তো আজকে ভাবলাম যেহেতু ওয়েদারটা খুব ঠান্ডা আছে, তো আজকে একটু ছোলা খাওয়াই যাক। আর এগুলোকে ভেজে নেওয়ার পর আমি যেই দেখলাম বাইরে খুব অন্ধকার হয়ে খুব বাতাস আসছে, তখন আমি এটাকে চুলার উপরে ঢেকে রেখে তারপরে ছাদে গিয়েছিলাম। তো এখনও চুলার উপর রাখাতে খুব বেশি একটা গরম নেই, অল্প অল্প গরম আছে। আর এখানে এখন কেটে নিয়েছি আমি অল্প একটু শসা আর হচ্ছে পেঁয়াজ। এগুলো দিয়ে আমি এখন এগুলোকে মেখে নিব। ছোলা ভাজির সাথে পেঁয়াজু হলে আরও বেশি ভালো লাগে। তো আমি আজকে পেঁয়াজুটা ভাজিনি, তো এখানে শুধু ছোলাই ভেজেছি। এখন এগুলোকে মুড়ি দিয়ে মেখে নিব। যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, বাচ্চারা পড়তে বসবে, তো ওদেরকে কিছু একটা খেতে দিয়ে তারপরে রাত্রে সন্ধ্যার সময় পড়তে বসাতে হয়। ছোলার সাথে আমি এখন কাঁচামরিচটা দিইনি, কারণ আমার ছেলে আবার খেতে পারবে না। আর ও ঝাল এমনিতেই কম খায়, একদম ছোটোবেলা থেকে ওর জন্য আমি যাই রান্না করতাম সবটা আলাদা রান্না করে নিতাম। আর এখনও সেই একই অবস্থা, রান্না করি না। তারপরও দেখা যায় অনেক সময় খেতে বসলে শুধু ঝাল এভাবে এরকম করে। তো তারপরে মুড়ি দিয়ে ছোলা মুড়ি রোজার ভিতর খেলে যতটা মজা পাওয়া যায়, এমনিতে সময় মজাটা খুব কম হয়। ভালো লাগলেও দেখা যায় রোজার ভিতরে আল্লাহ প্রদত্ত নিয়ামত, এটা যতটা ভালো লাগে এমনি সময় অতটা ওই ভাষাটা পাওয়া যায় না। তো এখন সবাই একটার ভিতর থেকেই খেয়ে নিচ্ছি আমরা। আর বিকেলে এই ধরনের খাবারগুলো খেতে আমাদের খুব বেশি ভালো লাগে। জানি না কার কেমন লাগে, যদি কারো ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। বিকেলে নাস্তায় অবশ্য সবসময় এক জিনিস খেতে ভালো লাগে না, তাই এক একটা দিন এক একটা জিনিস তৈরি করলে তারপরে দেখা যায় রুচিটাও ভালো থাকে আর খেতেও ভালো লাগে। তো খাওয়া শেষে এখন আমি বাটিটা নিয়ে বেসিনে যাচ্ছি, বেসিনে যেয়ে বাটিটা এবং হাতটা ধুয়ে নিচ্ছি। তারপর বাচ্চাদেরকে পড়তে বসিয়ে দিব। আর সন্ধ্যার পরে অতটা কাজ থাকে না, যদি মাঝে মধ্যে দেখা যায় রান্নাবান্না থাকে তো রান্না করি। যে বড় ছেলে পড়তে বসেছে আর ছোট ছেলে এখানে আগে ড্রয়িং করছে। তো ও ড্রয়িংটা সবসময় করতে খুব ভালোবাসে, ওকে ড্রয়িং করতে না দিলে ওর মন মেজাজ খুব খারাপ হয়ে যায়। তাই পড়ার আগে কিছুক্ষণ ও ড্রয়িং করে নেয়। মাশাআল্লাহ, ও নিজে নিজেই এইসব ড্রয়িংগুলো শিখেছে, আমরা কেউ ওকে দেখাইনি। ও ইউটিউব থেকেই দেখে দেখে এই ড্রয়িংগুলো শিখেছে। আর ও যাতে ভালো পড়ালেখা করতে পারে, সবাই ওর জন্য দোয়া করবেন। সব বাচ্চাদেরই একটা শখ থাকে, তো আমার ছোট ছেলের শখ হচ্ছে ড্রয়িং করা। ও স্কুল থেকে এসেও বসে টিভি দেখবে আর ড্রয়িং করবে। ওর অনেক কাগজ লাগে এই ড্রয়িংগুলো করতে, সারাক্ষণই ও ড্রয়িং করতে দিলে এটাই ও খুশি হয়। যত ড্রয়িং করবে ওর মনটা তত ভালো থাকে, আর ড্রয়িংটা না করতে দিলেই তখনই ওর মন খারাপ হয়ে যায়। এই জন্য ওকে ড্রয়িংটা পড়ার আগে একটু কিছুক্ষণ সময় ধরে ড্রয়িংটাকে করতে দিতে হয়। এই যে এখানে ওর আঁকা কিছু ছবি, ও আমাকে বলছিল যে মামনি এটাকে একটু দেখাও আমাকে, আমি যে ড্রয়িংটা করেছি ভিডিওতে দেখাও। এই জন্য একটু ভিডিওতে দেখাচ্ছি। মাশাআল্লাহ, যেটুকু এঁকেছে অনেক ভালো এঁকেছে, নিজের চেষ্টায় অনেক ভালো এঁকেছে মাশাআল্লাহ। আমার কিচেনের ব্লগের আজকের বিকেলের ভিডিওটি যদি আপনাদের সবার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।